বানেশ্বরের হাটে যে আম অনেক উঠেছে, তারপরে আরো অনেক বেশি উঠে। এখন আসলে সময়টা সেই মানের হয়নি। এখন সেরা আম বলতে গোপালভোগ আছে। আজকে যেমন গোপালভোগ আমি নামালাম। আসলে অনেকদিন ধরে ঝরে যাচ্ছে, পেকে পড়ে যাচ্ছে। কিন্তু এসব বাজারে দেখা যায় যে অনেকদিন আগে উঠেছে। এটা হলো বানেশ্বর বাজার, এটা বাংলাদেশের ২য় বৃহত্তম বাজার। এই বানেশ্বর হাটে যে পরিমাণ আসলে আগের থেকে আম উঠছে, সেগুলো কিন্তু মোটেও পরিপক্ক না। আসল সমস্যাটাই হলো যে আমটা পরিপক্ক হতে হবে। আমি যখন ঢাকায় নিয়মিত বড় ভাই আম পাঠাতো, পাকতো না, পচে যেত। আমি ২ জনকে জিজ্ঞেস করলাম, তারা কিছুই বলতে পারে না। তারা অনেক এক্সপার্ট, অথচ কিছু বলতে পারে না। কি ব্যাপার আম পচে যাচ্ছে কেন? আসলে আমি যখন ৮ বছর ধরে এই যে গ্রামের বাড়িতে আমি আম দেখছি, তখন দেখছি যে আসল বিষয়টা হলো যে আমটা একেবারেই পেকে যেতে হবে। বেশ কয়েকদিন আম ঝরে যাবে, পেকে পড়বে। সেই পাকা আপনি কুড়িয়ে নিতে পারেন বা কিছু পাকা আম গাছ থেকে নামিয়ে রাখতে পারেন। কিন্তু ১টা ২টা পাকলে আসলে আম পাকে না। অনেক অপুষ্ট থাকে। যেমন আমাদের গাছের যে আম দেখিয়েছি, সেটা হলো ২০ বৈশাখে পাকে। কিন্তু সেটা ২ মাস ধরে আমরা খাই। কেন? কারণ হলো যে প্রতিদিন কিছু যেগুলো পেকে গেছে, ডাগর হয়েছে সেগুলো নামিয়ে ফেলি। আর সেই সাথে যেগুলো অ্যা পড়ে মানে গাছ থেকে পড়ে যায় পেকে সেগুলো কুড়াই। আর কিছু আম হয়তো নামাই। এই করতে দেখা যায় যে ২ মাস ধরে এই আমগুলো চলে। অথচ যে আম পাকার কথা ১ মাস পরে, সেই আমটা ১ মাস আগেই বাজারে উঠে যাচ্ছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না, কারণ হলো যে ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ দিয়ে পাকানো হচ্ছে। বুঝতে পারবেন না, কিন্তু যখন খাবেন তখন স্বাদ পাবেন না। পানসে ভাব হবে। আর তার সাথে যেটা বিষয় হলো যে বিষাক্ত। আমের গাছে ৬ বার পর্যন্ত বিষ দেয়। আমি একবারও বিষ দিই না। আমি অনেককেই দেখিয়েছি যে আমি ৮ বছর ধরে আমের যে চাষ করছি, তাতে কোনো পার্থক্য পাই না। একেবারেই পারফেক্ট আম। আমি অনেক সময় ফাজলামি করে বলি যে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আম খেতে চায়, খাঁটি আম, তাহলে পৃথিবীর আমাজন জঙ্গলে পাওয়া যাবে। আর এটা হলো আমার আম পাওয়া যাবে। কারণ আমার আমটা হলো আদিকালের যে আম, গাছে সার পর্যন্ত দেওয়া হয় না। কেন? আনটাচ রাখা হয়। তার মানে বনে জঙ্গলে যেমন আম গাছ বেড়ে উঠেছে নিজের মতো, তারপর আম ধরেছে, পেকেছে, পড়েছে, সেই আমটাই হলো আমি সরবরাহ করি বা আমরা খাই, আমার আত্মীয়স্বজনকে দিই, আমার নিকটস্থ যারা নিকটতম ব্যক্তি তাদেরকে আমি আম খাওয়াই। তারা অনেকেই কিনে নেয়। তার মানে হলো যে আপনি কার কাছে আম কিনবেন সেটা ইম্পোর্টেন্ট বিষয়। তাহলে কয়েকটা বিষয়, একটা হলো যে আমটা পাকতে